বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি কোরআন থেকে সূরা ইউসুফের 160 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ বলেন, বলো ইহাই আমার পথ। আল্লাহর প্রতি মানুষকে আমি আহ্বান করি সজ্ঞানে, আমি এবং আমার অনুসারীগণ। তো সূরা ইউসুফের 160 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটা বললেন, যে রাসূলকে আল্লাহ বলতে বললেন যে বলো আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি এবং আমার অনুসারীগণও কীভাবে সজ্ঞানে, অজ্ঞানে নয় সজ্ঞানে সে আল্লাহ এবং তার অনুসারী কারা, যারা ইমানদার, যারা মুমিন, যারা সাহাবা ছিল তখন, যারা রাসূলকে অনুসরণ করত, সেই অনুসারীগণ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। তো আজকে দেখা যায় যে মানুষ আল্লাহর দিকে সরাসরি শুধু আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করা, এর সংখ্যাটা কতটুকু আছে জানি না, তবে খুবই নগণ্য। যে সরাসরি মানুষকে বলছে যে আসুন আল্লাহর দিকে আসুন। আজকে বিভিন্ন দল মত পথ বিভিন্ন দিকে মানুষকে ডাকছে, কিন্তু নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর দিকে, নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহর দিকে, অন্য কোনো বিষয় নেই, কোনো স্বার্থ নেই, এ হলো কি কোনো স্বার্থ নেই। মানুষকে বলবে আসেন কোরআনের পথে আসেন, আসেন আল্লাহর পথে আসেন, কোরআন পড়ুন, কোরআন জানান, কোরআন নিয়ে আগান, কোরআন নিয়ে কথা বলুন, কোরআনের দাওয়াত মানুষকে দিন এবং কোরআন যে আল্লাহর বাণী সেটা প্রচার করেন। এই প্রচারটাই আজকে যত সমস্যা। আজকে এই প্রচারটা আল্লাহর, শুধু আল্লাহর প্রচার, প্রত্যেকটা জিনিস আল্লাহর বিজ্ঞাপন, যেটার জন্যে আল্লাহ প্রতিনিধি হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। পূর্বের কোনো এক ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে যে আল্লাহ মানুষকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছে পৃথিবীতে। তো সেই আল্লাহর প্রতিনিধির কাজ কী হবে? তার মালিকের গুণগান করবে, শুধু তার মালিকেরই প্রচার করবে, অন্য কোনো মিশ্রণ সেখানে হবে না। সেখানে শুধু মালিকেরই প্রচার হবে, অন্য কোনো প্রচার হবে না। একমাত্র আল্লাহর দিকেই মানুষকে ডাকতে হবে, যেটার কথা আল্লাহ এখানে রাসূলকে বলে দিলেন। রাসূল কি করতেন? মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তো আমাদেরও কি কাজ? আমাদেরও কাজ একটাই, সেটা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। তো এর আগে সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত নিয়ে আমি আলোচনা করেছিলাম যে কথাই কি উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওই কথাই সবচেয়ে উত্তম কথা। তো ওখানেও দেখেন একই কথা ছিল, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, অন্য কোনো দিকে নাই, কোনো দল মত পথ সব কিছু বাদ দিয়ে, সব কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। অন্য কি করেন না করেন সেটা বিষয় না, মূল বিষয় হচ্ছে ইসলামের কথা বলা মানে হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আসুন আল্লাহর দিকে আসুন, সরাসরি আল্লাহকে সামনে রেখে কথা বলা, যে আল্লাহর দিকে আসুন। অন্য সমস্ত কিছুকে তুচ্ছ করে একমাত্র আল্লাহকে হাইলাইট করাটাই হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। তো হামিম সিজদার 33 নম্বর আয়াতটা পরে যে 34 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বললেন, ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সহিত যার শত্রুতা আছে সে হইয়া যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। অর্থাৎ আল্লাহ বললেন মন্দকে প্রতিহত করতে হবে ভালো দ্বারা বা উৎকৃষ্ট দ্বারা, তাইলে কি হবে? যে যাহার সাথে শত্রুতা আছে সে হয়ে যাবে বন্ধুর মতো। তো এখন সমাজে কে কি করে না করে, কে কোন দিকে আহ্বান করে, কার দিকে আহ্বান করে, হয়তো অনেকেই ভালো কাজই করে, হয়তো অনেকেই কেউ স্বার্থ নিয়ে আগায়, কিন্তু কেউ আছে তো যে শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকে। তো এই জন্য আমাদের কি করতে হবে? কোনটা উত্তম কোনটা অধম সেটা আমরা কোরআন দিয়ে যাচাই করে আমরা উত্তম দ্বারা, যেটা খারাপ সেটাকে আমরা প্রতিহত করে মানুষকে শুধুমাত্র কি করব? আল্লাহর দিকে ডাকবো। সমাজে যত অনিয়ম আছে, যত খারাপ কাজ আছে, কুকর্ম আছে, সেগুলো আমরা সদুপদেশ দেব কি দ্বারা? কোরআন দ্বারা। এতে কি হবে? যে লোকটা আজকে খারাপ কাজ করতেছে সে লোকটা যদি বুঝতে পারে যে না, কোরআনই সঠিক, কোরআন আল্লাহর পথে কাজ করতে হবে, কোরআন অনুসারে আমাদেরকে চলতে হবে, তাহলে কালকে যখন সে বুঝতে পারবে, আজকে আপনার কথা শুনে কালকে বুঝতে পারলে সে অবশ্যই কি হবে? আপনার বন্ধু হয়ে যাবে, যে না, সে আমাকে ভালো পরামর্শ দিয়েছেন, তার কারণে আজকে আমি সঠিক পথে চলতে পারতেছি, তার কারণে আজকে আমি ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি। এই কোরআন অবশ্যই মানুষকে বিপদে ফেলার জন্য আসেনি। এই কোরআন মানুষকে ভালো জীবনের দিকে, উন্নত জীবনের দিকে আহ্বান করে। এই কোরআন মানুষকে সঠিক পথে চালানোর জন্যই আসছে। এবং তারপরে আল্লাহ বললেন, এই গুণের অধিকারী হয় কেবল তাহারাই যাহারা ধৈর্যশীল এবং যাহারা মহাভাগ্যবান। তো 35 নম্বর আয়াত হামিম সিজদার, যেটা আল্লাহ বললেন
যে এই গুণের অধিকারী হয় কেবল ধৈর্যশীল যারা, তারাই। অর্থাৎ এই কথা, এই সত্য কথা বলতে গেলে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে, এবং সেই ধৈর্যের পরীক্ষা যারা দিতে পারবে তারাই মহা সাফল্য পাবে, তারাই মহাভাগ্যবান হবে। তো আসুন আমরা সবাই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। এখানে বলা হয়নি কে করতে পারবে কে করতে পারবে না, যে আপনার জ্ঞান কতটুকু, আপনার জ্ঞান কতটুকু আছে কি নেই, এরকম কোনো কথা এখানে বলা হয়নি। বলা হয়েছে সবাই এখানে যারা রাসূলের অনুসারী বলে নিজেদেরকে দাবি করছেন, যারা আল্লাহর আইন মানেন, তারা অবশ্যই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। যে যার স্থান থেকে পারেন, যেভাবে পারেন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন। আজকে হয়তো আমি এই ইউটিউব চ্যানেল দিয়ে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। এই চ্যানেলের মাধ্যমে প্রচারটা আজকে সহজ হয়ে গিয়েছে মানুষের কাছে। খুব সহজেই মানুষের সাথে কমিউনিকেট করা যাচ্ছে, খুব সহজেই মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া যাচ্ছে। তো যারা কোরআনের অনুসারী হতে চান, যারা কোরআন বুঝতে চান, যারা আল্লাহর দিকে আসতে চান, তারা অবশ্যই, হয়তোবা আমার এই কথা ভালো লাগতেও পারে। তো যদি ভালো লাগে সেটুকুই সার্থকতা। সার্থকতা এতটুকুই, যদি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর আইনের মধ্যে থাকতে পারি, আল্লাহর বিধান মানতে পারি, এবং এ দ্বারা যদি আমি সৎকর্ম, উত্তম কাজ যদি এটা করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। এবং হয়তো যেটা হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে এহকালে ভালো থাকতে পারবো, এবং পরকালে হয়তো জান্নাতের আশা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।